মেজর 8 হিস্ট্রির শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। মেজর 8 ইতিহাস একটা হিউজ সিলেবাস, আর এই সিলেবাস থেকে লিমিটেড সাজেশন তৈরি করা কিন্তু চারটেখানি কথা নয়। যদিও তোমরা দেখছো স্টাডিকার WB ইউটিউব চ্যানেল, কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির নাম্বার 1 ট্রাস্টেড ইউটিউব চ্যানেল, আমি বাপি বিশ্বাস। এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সাজেশন থেকে শুরু করে নোটপত্র কিন্তু প্রোভাইডেড করা হয়। তো অবশ্যই পরবর্তী সেমিস্টারের পেইড নোট সংগ্রহ করার জন্য আমাদের এই নম্বরে যোগাযোগ করতে হবে 7384041536। আজকের এই 6 আর 10-এর যে সাজেশন, এই সাজেশনের উত্তর কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো অবশ্যই এখানে যোগাযোগ করে উত্তর তোমাদের সংগ্রহ করতে হবে, যদিও পে করে হচ্ছে। যাদের সাজেশন প্রয়োজন তোমরা ফ্রিতে ভিডিওটা দেখে নাও। চলো সেই কোশ্চেনগুলোকে দেখে নিচ্ছি যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি আজকে প্রায় 20টার মতো কোশ্চেন বলবো, এক্সট্রা করে বলবো না যে কোনটা 6 আর কোনটা 10। একদম 6 আর 10-এর জন্য আমি লিস্ট করে 20টা কোশ্চেন রাখছি। এগুলোকে পড়লে 6-10-এর জন্য পরীক্ষা হলে গিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। নাহলে ওই যদি কোশ্চেন যদি না পড়ো, আজকের এই সাজেশন ভিডিওটা যদি না দেখো, পরীক্ষা হলে গিয়ে ওই ছবির মতো বসে থাকতে হবে, আর 2 ঘন্টা কিন্তু বসেই কাটাতে হবে। চলো দেখে নিচ্ছি। মোহাম্মদ বখতিয়ার খলজির বঙ্গ বিভাজনের প্রক্রিয়ার ফলাফল, মোস্ট ইম্পর্টেন্ট। মোহাম্মদ শিরান খিলজির প্রশাসনিক অবদান। গিয়াসউদ্দিন ইওয়াজ খিলজির শাসনকালে সামরিক ও প্রশাসনিক সংস্কার আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন ইংলিশে প্র্যাকটিস করবে। আমাদের পরীক্ষায় কোশ্চেনগুলো ইংলিশেই আসবে, নাহলে কিন্তু গল্প হয়ে যাবে, ঠিক আছে? তারপরে নাসিরুদ্দিন মাসমুদের শাসনকালে বাংলার প্রশাসনিক পরিণতি। তুঘান খানের বিদ্রোহ ও পরিণতি। কি নাম রে বাবা, এখানে একটা কোশ্চেন রয়েছে, আমি পড়ছি না। তারপরে নিচে আসছে আমাদের শমসউদ্দিন ইলিয়াস শাহের সামরিক নীতি, সিকান্দার শাহের দৌড়গামী নীতি, গিয়াসউদ্দিন আজম শাহের সাংস্কৃতিক অবদান। নিচে আসবো রাজা গণেশের রাজনৈতিক ভূমিকা পড়ো। তারপরে হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ শাহের ধর্মনীতি। নেক্সট কোশ্চেন পড়তে ইচ্ছা করছে না রে, আমার তো মোটিভেশন ডাউন হয়ে গেল। এখানে পড়ো, আমি আর পড়ছি না। এখান থেকে প্রত্যেকটা কোশ্চেন একটু দেখে রাখো। বাংলার শের শাহের প্রশাসনিক সংস্কার, বাংলায় আফগান ও মুঘলদের সংঘর্ষ ফলাফল। তারপর হচ্ছে প্রাক মুঘল যুগে বাংলার প্রশাসনিক বৈশিষ্ট্য, মুঘল আমলে বাংলার রাজত্ব। তারপরে রয়েছে প্রশ্ন মুর্শিদ কুলি খানের প্রশাসনিক সংস্কার পড়বে। গিয়াসউদ্দিন শাসনকাল ও পলাশির যুদ্ধ, মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়তেই হবে। পলাশির যুদ্ধ মিস করা যাবে না রে। মীর কাসেমের ইংরেজদের সঙ্গে সংঘর্ষ, এটা পড়বে। বাংলার কৃষি অর্থনীতি ও কৃষকদের অবস্থান। চৈতন্য রয়েছে, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ও সমাজ সংস্কারে তার অবদান। লাস্ট কোশ্চেনটা এখানে রয়েছে। তো যাই হোক, এই ছিল আমাদের শেষ মুহূর্তের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চেন। যদিও এগুলো সাজেশন আকারে তোমাদের সামনে শেয়ার করার কথা ছিল, সাজেশন আকারে শেয়ার করা হয়ে গেল, ব্রহ্মাস্ত্র সাজেশন। তবে আমরা কিন্তু পেইড নোটস দিয়েছি। তো অবশ্যই যারা আমাদের পেইড নোটস নিয়েছো, সাজেশন ফলো না করলেও হবে। আমি জানি সেমিস্টার শুরু থেকে যারা নিয়েছো তোমাদের তো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তোমরা আমাদের পেইড নোটসটাই পড়ো। এর বাইরে কোনো কিছু ফলো করতে হবে না, কোনো কিছু পড়তে হবে না। আর যারা এবছর পেইড নোট সংগ্রহ করোনি, নেক্সট সেমিস্টারের একদম সেমিস্টারের শুরু থেকে অধ্যায় ভিত্তিক যদি পেইড নোট সংগ্রহ করতে চাও, তাহলে এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারো। 7384041536। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।